পিছু ছাড়তে চাইলো, তোমার কর্মফল তোমার পিছু ছাড়বে না। মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটা তাড়াইছো, একদম ভালো ফ্রেশ একটা মেয়ে ছিল। আলম হাসানের সাথে ডিভোর্সের 2 বছর পর অবশেষে বিয়ে করল শর্মিলা। একদিকে শর্মিলার বিয়ে হলো, আরেকদিকে আলম হাসান ও মুক্তার ডিভোর্স হলো। একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। একটা সময় আলম হাসান মুক্তাকে নিয়ে খুব গর্ববোধ করত, আর শর্মিলাকে সবসময় খোসা দিয়ে কথা বলতো। এমনকি শর্মিলাকে দ্রুত বিয়ে করার জন্য পরামর্শ দিত আলম হাসান। একবার বলে আমি আর জীবনে বিয়ে করুন। আচ্ছা না, আমি শুনলাম যে আসলে তুমি বিয়ে করতেছো, এই জন্য জিজ্ঞাসা করলাম। আবার একটু পরে কই কি আমার বাপে আমার বোনের 1 গরু জবা করছে, আমার বাপে 2 গরু জবা করে আমারে দিব। আসলে বিয়ে করছো কি করো না, সামনে করবা, এই জন্য জিজ্ঞাসা হ্যাঁ করলাম। হ্যাঁ, সামনে বিয়ে করবো। আরে ভাই, উনি যদি মন্ত্রী মিনিস্টারের ছেলের কাছেও বিয়ে হয়, আমার তো কোনো কিছু যায় আসে না। ঠিক 1 বছরের মাথায় সবকিছুই উল্টে গেল। এবার শর্মিলা ফেসবুকে একটি পোস্টে লিখে, আমাকে আর কত খোসাবে, আর কত অপমান করবে, আর কত জ্বালাবে, এবার সবকিছুর সমাপ্তি করে দিলাম। একেবারে বিয়ের প্রমাণসহ ছবি পোস্ট করে দিলাম। একেই বলে সময়ের জবাব। আমনে গো হাত বাপ ভালো মনাইতেছেন না, রাখেন আপনারা এই আলমরে আনতেছেন ঘুরা ফিরা আইছেন আমার ঈদ কেমন কাটছে জিগাইতে, আপনারা এই জায়গায় আলমের এই কথা কইতেছেন কেন? ওর কথা কওয়া লাগবো? আমি শর্মিলা থাকতে আলমরে কেন টানবেন আপনারা? দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।